ফেনীর ১০ নং ছনুয়া ইউনিয়নের ছনুয়া মেইন রোডে স্থানীয় জনগণের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে। নিজস্ব অর্থায়নে এ কার্যক্রমের তত্ত্বাবধান করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। মেরামত কাজে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা এমদাদ হোসেন হৃদয়, মুজাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও যুবদল নেতা এমদাদ হোসেন ইমন, শাকিল আজিজ, মুন্না জিসান ও মাইনুদ্দিন এ কার্যক্রমে অংশ নেন। বুঞ্জার দোকান থেকে নতুন বাজার পর্যন্ত এই রোডটা দীর্ঘ 17 বছর কোনো কাজ হয়নি। এই বিশেষ করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই 5টা ওয়ার্ড খুবই অবহেলিত। ছনুয়া ইউনিয়ন এই যে রাস্তাঘাট খুবই দুরবস্থা। এখানে আপনি দেখেন একটা গর্ভবতী মহিলা রোগী কিভাবে আসা যাওয়া করে, কত কষ্ট। একটা সুস্থ মানুষ হাঁটিয়ে গেলে তাই অসুস্থ হয়ে যাচ্ছে। এখন আমার দাবি হলো যেটা আমরা সরকারের কাছে বারবার আহ্বান জানাচ্ছি, সরকার একটা থোক বরাদ্দ চাইছে ইউনিয়ন পরিষদ থেকে, তারা তাদের এখানে বরাদ্দ না, এটা এলজিডির উপরে জিনিসটা দায়ভার চাপাচ্ছে। এখন আমরা স্থানীয় যে যুব সমাজ এবং আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা এটা মানে বিবেকের তাড়নায় এটা আমরা নিজের অর্থায়নে, নিজস্ব অর্থায়নে এই রাস্তাটা একটা সংস্কার কাজে হাত দিয়েছি। অবাঞ্ছিত যে গাছপালাগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে রাস্তাটা আপাতত সাময়িক সংস্কারে উপযোগী করে দেব। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অন্তত আমাদের এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার বা মেরামত যেটাই করুক, অতি দ্রুত এই রাস্তাটা জনগণের চলাচলে উপযোগী করে দেয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। বিশেষ করে রোগী ও গর্ভবতী নারীর যাতায়াত এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হতো। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান হয়নি। এক রিকশা চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, সবার ভাগ্য ভালো হলেও আমাদের মধ্যম ছনুয়া ইউনিয়নবাসীর ভাগ্য খারাপ। রিকশা চালাতে গেলে মোটর ভেঙে যায়, রোগী নিতে গেলে আরো ভোগান্তি পোহাতে হয়। এই রাস্তাটা ভাঙ্গা, আমরা যাতায়াত করতে আমরা খুব অসুবিধা হয়, আমাদের প্যাসেঞ্জারের অসুবিধা হয়, আমরা গায়ে গোয়া ভাঙ্গি যায়। আমরা এই রাস্তাটা আমরা সরকারিভাবে আমরা কাজকরণ চাই। যে আপনারা দিতে আছেন আমাদের জন্য উপকার হচ্ছে, কিন্তু ওগুলো আমরা আসতে এখান থেকে অনেক কষ্ট হয়। তো যখন দিচ্ছে ইনশাল্লাহ ভালোই হবে। স্থানীয়রা অতি দ্রুত রাস্তাটি পুনরায় সংস্কারের দাবি জানিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।